কোথায় জানে একটা দেখেছিলাম, একটা চাকরিজীবী ছেলে একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা চাকরিজীবী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবে না। তাহলে শুনেন, আমি বলি করবে। আমি আপনাকে যা যা বলবো আপনি যে সব কিছু মেনে নিতে পারেন, তাহলে একটা চাকরিজীবী ভালো জব করার মেয়েও একটা বেকার ছেলেকে বিয়ে করবে। মেয়েটা বিয়ে করে আপনাকে তার বাপের বাড়িতে নিয়ে আসবে এবং আপনি তার বাপের বাড়িতে থাকবেন। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে তার জন্য নাস্তা বানাও, চা বানাও, তাকে দিয়ে তার সামনে সুন্দর করে পরিবেশন করো এবং তাকে সুন্দর করে হাসি মুখে বিদায় দাও এবং বলবে কোনো টেনশন নাই, আমি আছি, আমি সব সামলে নেব। তারপর তো যৌতুকের ব্যাপারটাও রয়েছে। মেয়েকে সবকিছু দিয়ে সাজাই দিতে হবে, ঘরের মধ্যে ফার্নিচার দিতে হবে, বছরের জিনিস দিতে হবে, আরো অনেক অনেক কি দাওয়াত দিতে হবে, আন্টি দিতে হবে, এটা দিতে হবে, এতজনকে খাওয়াতে হবে, এগুলাও কিন্তু করতে হবে। তারপর স্বামী যাওয়ার পর বাড়িতে ঢুকে তারপর তার মা বাবাকে, তার ফ্যামিলির সবাইকে চা দিবেন, নাস্তা দিবেন, তারপর তাদের কি লাগবে না লাগবে সব দিবেন, ওষুধ দিবেন, তারপর তাদের জামা কাপড় ধুয়ে দিবেন, তারপর সেগুলা করে সংসারের কাজগুলা করে নিবেন, যেমন ধোয়া পোছা, তারপর রান্না করা, বাচ্চা লালন পালন করে, এগুলো সব করে নিবেন। করে নেওয়ার পর রান্না বান্না করে আপনার তাদের সামনে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে। তারা যদি বলে আপনার খাবারগুলো খেয়ে মজা হয় না, লবণ বেশি হয়েছে, হলুদ বেশি হয়েছে, এরকম হয়েছে ওরকম হয়েছে, আপনার সামনে ফেলে দেয়, আপনাকে দু চারটা কথাও শোনায় দেয়, আপনাকে খোঁচা মারে, আপনাকে যদি গালাগালি করে, বলে বাপের বাড়িতে কি করছো, কি শিখছো, এটা ওটা বলে, তাহলে আপনি সুন্দর করে চুপটি করে সবগুলো হজম করে ফেলবেন। তারপরেও যদি না পারেন, যদি কষ্ট বেশি লাগে, তাহলে একটু বালিশে মাথা রেখে ইচ্ছা মতো কান্না করে নিবেন, তাহলে দেখবেন কষ্ট একটু কমে গেছে। তারপর আপনার বউ অফিস থেকে আসবে, তারপর আপনি তার জন্য সুন্দর করে রান্না বান্না করে, নাস্তা বানায়, এটা বানায়, সুন্দর করে বসে থাকবেন, তার জন্য ওয়েট করবেন। সে আসবে, তাকে হাতে হাতে কাপড় জামা সবকিছু দিবেন, সুন্দর করে কথা বলবেন। তারপর সে সেগুলা খাওয়ার পর বাইরে যাবে বন্ধুদের সাথে রিল্যাক্স করতে, তারপর এসে তাকে ডিনার দিবেন, সে ডিনার খাবে। খাওয়ার সময় তার একটু সে একটু গালাগালি করতে পারে, আপনি কিন্তু কোনো কিছু বলতে পারবেন না, আপনি চুপ করে শুনে থাকবেন। পরের দিন কাজ আছে, অফিস আছে, অফিসের চাপ আছে, আর এরকম একটা টাকা ইনকাম করে আনে আপনার জন্য, তো আপনার তো একটু সহ্য করতে হবে, তাই না? তারপর এত কিছু খাটাখাটির পর যখন দিন শেষে আপনার বউ আপনাকে বলবে, সারাদিন কি বা করো, সারাদিন তো ঘরের ভিতর শুয়েই থাকো, সব কাজ তো আমিই করি। তারপর বাচ্চা কাচ্চা থাকলে তো এগুলা প্যারা তো আছে। তারপর বাড়ির পাশের কাকিমা, বাড়ির পাশের খালা, এদের কথা তো আছে, এরা বিভিন্ন রকম কথা বলবে, এগুলো একটু হজম করে নিতে হবে, সমস্যা নাই। তারপর ধরেন আপনি তার থেকে হাত খরচের জন্য টাকা চাইলেন, সে আপনাকে কয়েকটা কথা শোনায় দিল, টাকা দিল না, সমস্যা নাই, আপনি তার টাকা ইনকাম করেন না, আপনি তো কয়েকটা কথা শুনতেই পারেন, তাই না? তো পারবেন কি সব কিছু আপনি মেনটেন করতে? তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি সব কিছু একদম আমার কথা মতো করতে পারেন, তাহলে একটা চাকরিজীবী মেয়ে আপনাকে বিয়ে করবে।